কয়েকদিন ধরে একটা খবর ভাইরাল, সেটা কি আপনারা জানেন? সৌদি আরব থেকে আগামী 5 বছরের মধ্যে 22 থেকে 50 লক্ষ প্রবাসীকে দেশে পাঠিয়ে দিবে। কি জন্য পাঠাবে আমি সেটা আদৌ বুঝতে পারলাম না, তবে যতটা জেনেছি তো আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম। আসলে এটা সাধারণ প্রবাসীদেরকে একটা হয়রানিমূলক একটা খবর, নিউজ। তো আমি আজকে ক্লিয়ারলি আপনাদের সামনে তুলে ধরবো, সেই পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আসলে এই খবরটা ভাইরাল। আমি খোঁজ খবর নেওয়ার পরে আজ 4-5 দিন হয় খবরটা ঘুরতেছে অনলাইনে। তো আমি দেখার পরে, জানার পরে আজকে আমি ভিডিও করলাম যে আমার সাধারণ প্রবাসী ভাইয়েরা আছেন, তারা যাতে বিভ্রান্ত বা কোনো ভয়ভীতি না পায়। বিষয়টা হলো, আসলে রাষ্ট্রদূত বলেন বা পররাষ্ট্র মন্ত্রণালয় বলেন বা পররাষ্ট্রমন্ত্রী বলেন, আসলে বাংলাদেশের বা সৌদি আরবে মন্ত্রী হয়তো তাদের মধ্যে সমঝোতা থাকতেই পারে। তারা একটা কথা আলোচনা করলো, সেটা যদি ভাইরাল হয়, লিক হয়, তাহলে তো তাদের কিছু করার নাই। তারা জাস্ট উদাহরণ একটা স্বরূপ কথা বলছে, সেটা ভাইরাল। আরে ভাই, এটা তো হতেই পারে, তাই না? আপনি ধরেন এক সপ্তাহে যদি 20,000 লোক, 20,000 প্রবাসী ধরা খায় বা আটক হয়, তে মাসে কত আসতেছে? 80,000 প্রবাসী আটক হচ্ছে। তার মধ্যে থেকে ধরেন যে 60,000 বা 70,000, যাই ধরেন আপনি, দেশে পাঠিয়ে দিচ্ছে। তো এইভাবে যদি আপনি 5 বছরে গণনা করেন, তাইলে তো 22 থেকে 50 লাখ হবেই, তাই না? এটা তো সাধারণ একটা কথা, যা বিগত দিনে হয়েছে বা আগামী দিনে হবে। তো তারা কিন্তু এইটাই আলোচনা করছে। আসলে কথায় আছে যে দেওয়ালের বলে কান আছে। তো যাই হোক, খবরটা একটা বিভ্রান্তিকর সৃষ্টি করেছে সাধারণ প্রবাসীদের মধ্যে। আমি যেটা মনে করি, অনেকেই প্রশ্ন করতে পারেন যে যদি এরকমটা হয় তাহলে খবর তো প্রচার হওয়ার কথা না। আসলে ভাই, ঘরের মধ্যেও শত্রু থাকে, কিছু ফয়রা আছে। এই ফয়রাদের জন্যই আজকে প্রবাসীদের এই হাল। প্রবাসীরা অনেক সময় ভুয়া খবরের কারণে অনেক ভয়ভীতি পায়, অনেক সময় অনেক রকম তাদের বিপদ মোকাবেলা ফেস করতে হয়। ধরেন সাধারণত একটা কথা আমি বুঝি, কোনো একটা ইউটিউবার বলল যে সৌদি আরবের সমস্ত ভিসা বন্ধ। তো সেই ক্ষেত্রে আমার কফিল আছে, আমি হয়তো জিজ্ঞাসা করতেই পারি যে কফিলের কাছে যে আসলে কি বাংলাদেশের জন্য সকল ভিসা বন্ধ বা ভিসা বন্ধ? যখন কিনা শুনতে যাবে তখনই তো বিপদে পড়বেন, তাই না? এই যে তারা জানলো, আমার মতো অনেকেই জিজ্ঞাসা করবে, তাই না? আসলে এগুলা বিভ্রান্তিকর প্রচার। আমি যেটা মনে করি, আসলে কিছু ফয়রারা আছে না, এই ফয়রাদের জন্যই আজকে এই সাধারণ প্রবাসীদের ভোগান্তি। আমি ক্লিয়ারলি বলবো যে ভাই, এটা একটা এক্সাম্পল বা একটা হিসাব দেখাইছে। দেখাইতে যায় যদি তারা ভাইরালে হয়ে যায়, তাইলে তো কিছু করার নাই। কোথাও উল্লেখ আছে এরকম? উল্লেখ নেই, জাস্ট কথার মধ্যে এটা ইনয় বিনয় হয়েছে। তারা একটা হিসাব করে দেখছে যে এরকম লোক দেশে গেছে বা আইসছে, এতটাই, ব্যাস, এর বেশি কিছু নাই। আশা করি আপনারা ভিডিওটি বুঝতে পারছেন, বিভ্রান্তি হওয়ার কিছু নাই। তো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন, এবং কি আমাদের চ্যানেল নতুন সাবস্ক্রাইব করে বেল আইকনটি দিয়ে দেবেন। আজকের মতো আমি আমিনুল এখানেই বিদায়। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।